আজ থেকে মেট্রো রেলের টিকিটের উপর 15% ভ্যাট আরোপের কথা থাকলেও বাড়তি ভাড়া আদায় করেনি মেট্রো রেল কর্তৃপক্ষ। নতুন করে তারা ভ্যাট মওকুফের সময় বাড়ানোর আবেদন করেছে এনবিআর এর কাছে, কিন্তু এ বিষয়ে এখনো জবাব দেয়নি রাজস্ব বিভাগ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যাত্রা শুরুর পর থেকেই জনপ্রিয়তা লাভ করে মেট্রো রেল। অল্প সময়ে গণমানুষের আস্থার পরিবহনে পরিণত হয় বাহনটি। এতদিন মেট্রো রেলের ভাড়ার উপর ভ্যাট মওকুফ ছিল, যার সময়সীমা শেষ হয়ে গেল 30 জুন। ভ্যাট আইন অনুযায়ী শীতাতপ নিয়ন্ত্রিত গণপরিবহনের ভাড়ার 15% ভ্যাট দিতে হবে যাত্রীদের। মেট্রো রেল শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় এর ভাড়ায় ভ্যাট চায় এনবিআর, যা নতুন অর্থ বছর থেকেই কার্যকর হওয়ার কথা। তবে সকালে আগারগাঁওয়ের মেট্রো রেল স্টেশনে গিয়ে ভ্যাট সহ ভাড়া আদায় করতে দেখা যায়নি, ফলে বিনা ভ্যাটেই আগের ভাড়ায় যাচ্ছেন যাত্রীরা। আমি তো 50 টাকা দিয়ে আগে মতিঝিল গেছি, আজকে 50 টাকা দিলাম। ভাড়া বাড়াটা কোনোভাবেই উচিত হবে না। এটা সাধারণের জন্য একেবারে চমৎকার একটা যানবাহন, যেখানে মানুষ একটু আস্থা পায়। ভ্যাট মুক্ত থাকলে অবশ্যই ভালো লাগবে, যে কারণ রেগুলার যাতায়াতে আলাদা করে ভ্যাট দিতে হলে নিশ্চয়ই খারাপ লাগার কথা। নতুন করে ভ্যাটের অর্থ এখনো হয় নাই, যুক্ত হয় নাই, কিন্তু আমরা এখনো পূর্বের প্রাইজেই আমরা টিকিট সেল করতেছি। ভ্যাট আরোপে এনবিআর এর সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য চিঠি দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। চিঠিতে নিজেদের প্রযুক্তিগত বেশ কিছু সমস্যার কথা তুলে ধরে এখনই ভ্যাট আরোপ না করতে অনুরোধ করেন মেট্রো রেল কর্তৃপক্ষ। এনবিআর এর কাছ থেকে এখনও চিঠির কোনো আনুষ্ঠানিক উত্তর পায়নি মেট্রো রেল কর্তৃপক্ষ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।